আজকে দেখো আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাতলা মাছের পাতলা ঝোল। কাতলা মাছ দিয়ে আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো একদম পাতলা ঝোল। আর গরমের দিনে খেতে হয় বন্ধুরা ভীষণই মজা। আজকে আমার বরমশাই বাজার থেকে 2টা কাতলা মাছ নিয়ে এসেছে। আর মাছ দুটা ভীষণই তাজা। আমি মাছ বাজার থেকে কখনো কাটিয়ে আনাই না, কারণ আমার মাছ কাটতে ভীষণই ভালো লাগে। আর সেই জন্যে আমি তোমাদেরকে একটু মাছ কেটে দেখাচ্ছি বন্ধুরা। যারা পুরাতন গৃহিণী আছো তারা তো সকলেই পারো, কিন্তু যারা নতুন গৃহিণী আছো তারা এই আমার মাছ কাটা দেখে অবশ্যই মাছ কাটা শিখতে পারবে। আমি মাছটার আঁশ কিন্তু ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর ছাড়ানোর পরে বন্ধুরা দেখো মাছ থেকে মাথা আলাদা করে নিয়েছি। আর তারপরে মাঝখান থেকে দেখো মাছটাকে ফালি দিয়ে আমি কিন্তু এখন টুকরো টুকরো করে নিচ্ছি। আর কানসারাগুলো পরে কাটছি কেন, কারণ মাছটা তো বড় বন্ধুরা, তখন আমার কাটতে গেলে একটু কষ্ট হয়েছিল। আর এখন দেখো আমি কিন্তু এইভাবে ফালি দেওয়ার পরে কেটে নিচ্ছি অনায়াসে আর একদম সহজভাবে। আমার কিন্তু এখন কাটতে কোনো সমস্যা হইতেছে না। আর দেখো কত তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায়, কারণ আমরা তো মাছ দেখলে আমাদের মাথা গরম হয়ে যায় যে কিভাবে কাটবো, কাটতে কষ্ট। কিন্তু বন্ধুরা দেখো আমার মাছ কাটা দেখলে তোমাদেরও কাটতে মন চাইবে। আর বাসায় কাটলে তো বাচ্চারাও দেখে, আমার বাচ্চারা তো খুবই খুশি, কারণ ওরা আমি যখন মাছ কাটি তখন ওরা আমার কাছে বসে থাকে মাছ কাটা দেখার জন্যে। আর এই মাছটা দেখো আমি এখন কেটে নিচ্ছি একে একে 2টা মাছই। আর মাছ কাটা কিন্তু বন্ধুরা দেখতেই পারছো একদম সহজ, কোনো কঠিন ব্যাপার না। তোমাদের যদি বন্ধুরা আমার এই রান্না বা কি মাছ কাটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি সমস্ত মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেশ কিছুটা মাছ আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর অল্প কিছু মাছ দেখো আমি এখন রান্না করে নিব। আমি এখানে নিয়েছি 7 টুকরা মাছ আর দিয়েছি অল্প পরিমাণে স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। আর বন্ধুরা আমি কিন্তু তোমাদের সব সময় বলি মাছটা অবশ্যই তোমরা একটু তেল দিয়ে মাখলে মাছটা কিন্তু খেতে হয় দুর্দান্ত মজা। আর দেখো কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। আর এখন একে একে আমি সমস্ত মাছগুলো দিয়ে ভেজে নিব, কারণ এখন তো যে গ্যাসের দাম, আমরা যদি অল্প করে মাছ ভাজি কিন্তু আমাদের গ্যাস লাগবে বেশি আর সময়ও লাগবে বেশি। সেই জন্য দেখো আমি কিভাবে শর্টকাট রান্না করি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভাজা রেডি হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে চুলাই থেকে নামিয়ে নিব। আর মাছ ভাজা তেলের মধ্যেই দেখো বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে আমি কিন্তু একসাথে ভালো করে ভেজে নিব। আর এইভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজা। আমি আলু বেগুন লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন এগুলোকে তুলে নিব। আমি কিন্তু আর এখন কোনো তেল ব্যবহার করব না। দেখতেই পারছো বন্ধুরা আমার এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি অল্প পরিমাণে, কারণ কাতল মাছের মধ্যে তো এলাচ দারচিনি না দিলে আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে একটু দিয়েছি। আর এখানে দিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে দেখতেই পারছো বন্ধুরা এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়েছি বড় একটা টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমি এখন দেখো ভালো করে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়া। তোমরা যদি বন্ধুরা কেউ লাল লঙ্কার গুঁড়ো বাকি মরিচের গুঁড়ো না খেতে চাও তাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। আর আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন সমস্ত মশলা দিয়ে দেখো আমি একটু ভালো করে কষিয়ে নেব।
আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে নাকি আমার মশলা থেকে মশলার কাঁচা গন্ধ না আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষাবে তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজার। আর তুমি যদি এইভাবে কাউকে রান্না করে খাও তাহলে সে তো তোমার প্রশংসা করবে, আর বাড়ির সকলেই কিন্তু তৃপ্তি করে খাবে। আমি এখানে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখা আলু। বেগুনটা কিন্তু আমি এখন দিব না, কারণ আলুটা আমি একটু কষিয়ে রান্না করে নিব। দেখো এর মধ্যে আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আলুটা যত ভালো করে কষানো হবে কিন্তু তরকারিটা খেতে হয় ভীষণই মজার। আমি দেখো কথা বলতে বলতে আমি আলুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, আর আলু থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল, আর জলটা অবশ্যই তোমরা একটু বেশি করে দিবে, কারণ আজকেতে কিন্তু আমি বলেছি তোমাদের পাতলা ঝোল করে দেখাবো। তরকারিটা কিন্তু আমার বলক চলে এসেছে, 5-7 মিনিট রান্না করে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন, আর বেগুনগুলো দিয়েও দেখো আমি 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। আর বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি আজকে বেশ কড়া করে ভাজি নেই, কারণ বেশ কড়া করে মাছ ভাজলে টাটকা মাছ আমার কাছে খেতে ভালো লাগে না। সেই জন্য আমি কিন্তু একটু হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই তরকারি রান্না করে নিব অন্ততপক্ষে 3-4 মিনিট। 3-4 মিনিট রান্না করার পরে তোমরা দেখতে পারবে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর তরকারিটা বন্ধুরা খেতে হয়েছে এত মজার, কারণ আজকে আমি তোমাদের কিন্তু ভয়েস দিচ্ছি তরকারিটা খাওয়ার পরে। সেই জন্যে আমি তোমাদেরকে বলতেছি যে এইভাবে যদি তোমরা তরকারি রান্না করো তাহলে তোমাদের তরকারিটা খেতে হবে দুর্দান্ত মজার। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আর এখন আমি জিরার গুঁড়ো দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিব। বন্ধুরা, একবার হলো তোমরা আলু বেগুন দিয়ে কাতলা মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।